হা হরফ এর অনুশীলন তাদরিব বইয়ের ৩৬ পৃষ্ঠা। যে কোনো হরফ এর উচ্চারণ ঠিক করার জন্য আমরা তো অনুশীলন করবই, কিন্তু বেশি অনুশীলন করব হচ্ছে সাদ্দা দিয়ে, তাশদীদ দিয়ে, যেমন আহা, এইভাবে। বুঝে আসছে? হরফ ঠিক করার জন্য সবচেয়ে বেশি অনুশীলন করব কোন পদ্ধতিতে? তাশদীদের পদ্ধতিতে। এরপরে হচ্ছে সুকুন, এরপরে হলো হারাকাত, এইভাবে। কারণ হচ্ছে আপনি যখন তাশদীদ দিয়ে কোন হরফ অনুশীলন করবেন, হ্যাঁ, তখন সুকুন অবস্থায় হরফের সিফাতের প্রকাশ বেশি ঘটে। তো তাশদীদওয়ালা হরফের প্রথমটা তো সাকিন, দ্বিতীয়টা মুতাহাররিক, একসাথে দুইটাই চলে আসে। আহ হা, প্রথম হাটা সাকিন, দ্বিতীয় হাটা মুতাহাররিক। আহ হা, প্রথম হা কি সাকিন, দ্বিতীয়টা মুতাহাররিক। তাহলে তাশদীদের ভিতরে সুকুন এবং হারাকাত দুইটাই আছে নাকি? দুইটা আছে, উভয়টা আছে তাশদীদের ভেতরে। এজন্য তাশদীদ দিয়ে বেশি বেশি অনুশীলন করলে সহজে, তাড়াতাড়ি এবং নিখুঁতভাবে হরফের উচ্চারণটা ঠিক হয়। বুঝে আসছে কথা? তো চলুন আমরা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হা হরফের মাখরাজটা প্রথমে আমরা চিনে নেই। হা হরফের মাখরাজ কোথায়? হা হরফের মাখরাজ হচ্ছে ওয়াসাতুল হালক। আরবিতে বললাম নাকি? তো আমরা তো মাখরাজ সব বলি বাংলায়, কিন্তু হলকেরগুলো আবার অনেকেই আরবিতে বলে, বই পুস্তকেও লেখা থাকে হলকের শুরু হইতে। তো ছোটোকালে যখন পড়তাম, আপনারা যখন পড়েছেন, হলক কারে কয় চিনতেন না মুখস্থ শুধু পড়েছেন? হ্যাঁ, মুখস্থ পড়া হয়েছে, সবাই তো চিনে না হলক। তো বাঙালিদের জন্য বাংলায় ভালো, কণ্ঠনালী বা আরও সহজ বাংলা হচ্ছে কি গলা। কারণ বাংলা বইয়ের ভিতরে আরবি পরিভাষার কি দরকার? এগুলো তো আর পরিভাষা না, এগুলো তো শব্দ। মাখরাজ একটা পরিভাষা, ওইটা আরবিই থাকবে। কিন্তু হলক, জিহবা, জিহবার জায়গায় যদি আমি বলি লিসান, ঠোঁটের জায়গায় যদি বলি শাফাতান, নাকের বাঁশির জায়গায় যদি বলি খাইসুম, আর খালি জায়গাকে যদি বলি খালা বা জাউফ, তাহলে কি আপনারা বুঝবেন? বুঝবেন না। তো সব বাংলা শুধু একটা হলকের মধ্যে এসে হলকের শুরু হইতে হামজাহা এক জায়গায় হলক লাগিয়ে দেওয়া হয়েছে। তো হালকের মধ্যখান, ওয়াসাতুল হালক, হলকের মধ্যখান থেকে আইন এবং হা। তো দেখেন, আগের দিনে আমাদের ইমামগণ যারা মাখরাজ নির্ণয় করেছেন, আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, তারা মাখরাজগুলো নির্ণয় করেছেন আমাদের বডির, দেহের বাহির থেকে নাকি? ভেতরে তো তারা ঢুকতে পারে নাই। তো বাহির থেকে, এখানে হালকের মধ্যখান থেকে আইন এবং হা। কিন্তু এখন আধুনিক যুগে মানুষ ভেতরে ঢুকছে নাকি? গলার ভিতরে ঢুকেছে, পেটের ভেতরে ঢুকেছে। তো আধুনিক যন্ত্রের সাহায্যে আমরা যদি ভেতর থেকে দেখি যে গলার মধ্যখান বা কণ্ঠনালীর মধ্যখান বা ওয়াসাতুল হালকের কোন জায়গা থেকে আইন এবং হা উচ্চারিত হয়, তাহলে এটাকে আরও বেশি নির্দিষ্ট করা যায়। যেমন হামজার মাখরাজে আমরা পড়েছি কি আকসাল হালক, বা হলকের শুরু অথবা হলকের শেষ, যেটাই বলেন, এই জায়গাটা এটা হচ্ছে বাহির থেকে। এখন এই আকসাল হলকটা তো অনেক বড় জায়গা, এটার কোন জায়গাটা থেকে সুনির্দিষ্টভাবে হামজা এবং হা উচ্চারিত হয়? তো এটা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে যদি আমরা ভেতরের
প্রবেশ করি তাহলে আমরা দেখি যে আমাদের এই আকসাল হালকে দুইটা যে রগ আছে এগুলোকে বলে স্বরতন্ত্রী বা স্বরতার বলে। কি বলে? মানে আমরা যে কথা বলি আমাদের কথাটা আসলে কি? আমাদের ফুসফুসে বাতাস জমে থাকে বা বাতাস ওখানে যে রিজার্ভ থাকে, ওই ফুসফুসের বাতাসটা আমাদের গলা এবং মুখ দিয়ে যে বের হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের কথার মূল উপাদান, এটাই হচ্ছে আমাদের কথা। তো মানুষের কথার তাহলে মূল কি? বাতাস। কথার উচ্চারণের, তিলাওয়াতের সব কিছুর মূল কি? বাতাস। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা জিনিসেরই একটা মূল থাকে। আপনি পরোটা খান, পরোটার মূল কি? আটা বা ময়দা। আমরা ভাত খাই, ভাতের একটা মূল আছে। তো আমরা যে কথা বলি এই কথার মূল হচ্ছে কি? বাতাস। এজন্যই আমরা যে কথা বলতেছি এই কথা কিন্তু, একটা কথা যদি মুখ থেকে বের হয় এটা কিন্তু আর নিঃশেষ হয় না। এই কথাটা বাতাসের ভিতরে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, উঠতে থাকে এবং উঠতে উঠতে এগুলো মেঘের কাছে যে ওখানে উড়ন্ত অবস্থায় থাকে। জন্য বিজ্ঞানীরা বলে যে মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত কথা বলেছে এই সকল কথাই সংরক্ষিত আছে। প্রত্যেকটা কথাই ওই মেঘের ভিতরে ঘুরতেছে। কথা বুঝে আসছে? এটা বিজ্ঞানীদের কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যে কথাই বলি না কেন এই কথাটাই ফেরেশতারা কি করে? রেকর্ড করে। তো বিজ্ঞানও বলতেছে যে রেকর্ড করারও ফেরেশতার রেকর্ডের দরকার নাই। বিজ্ঞানীরাও আরও গবেষণা করলে হয়তো বা একদিন তারা বের করতে পারবে জামিনুল জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কি কথা বলছে, এ সমস্ত কথা বের করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলে গেছেন, হাদিস বলে গেছেন, হয়তো গবেষণা করলে, গবেষণা অগ্রসর হলে, আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো বা একদিন এটা বের করা যাবে। আমরা যে মোবাইলে কথা বলি, আমি এখানে বসে আমেরিকার একজনের সাথে যদি কথা বলি মোবাইলে, কিভাবে যাচ্ছে কথাটা? কিভাবে যাচ্ছে? বাতাসের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে। তো এই কথার মূল উপাদান হচ্ছে বাতাস। আর বাতাস থাকে কোথায়? ফুসফুসে। ওই ফুসফুসের বাতাসটা বের হওয়ার রাস্তা কি? এই গলা এবং মুখে তো আসবে। গলা এবং মুখে আসার রাস্তা হচ্ছে আমাদের এখানে যে দুইটা রগ থাকে এটাকে বলে স্বরতন্ত্রী, স্বরতার, আল ওয়াতারান আস সাউতিয়ান। এই দুইটা রগ না থাকলে মানুষ কথা বলতে পারবে না। ওই দুইটা রগ দিয়ে বাতাস বের হয়, বের হয়ে গলায় আসে, মুখে আসে এবং মুখ দিয়ে বের হয়, সেটাই হচ্ছে কথা। তো এই ফুসফুসের যে বাতাসটা থাকে ওই বাতাসটা আমাদের স্বরতন্ত্রী এই দুইটা যে রগ আছে এই দুইটা রগ দিয়ে বের হয়ে যায়। ওই দুইটা রগ হচ্ছে হামজার মাখরাজ, আল ওয়াতারান আস সাউতিয়ান। ওই দুইটা রগ হচ্ছে কি? হামজার মাখরাজ। যে আপনি উচ্চারণ করেন আ আ আ, তো এটা হলো হামজার মাখরাজ। তো আগে আমরা শুধু দেখতাম দূর থেকে, বাহির থেকে আকসাল হলক হামজার মাখরাজ। এখন আকসাল হলকের ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানের আলোকে আরও সহজবোধ্য হয়েছে নাকি? যে আল ওয়াতারান আস সাউতিয়ান, এখান থেকে হামজা উচ্চারিত হয়। হামজার মাখরাজটা বোঝানোর জন্য বললাম। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি? আইন এবং হায়ের মাখরাজ। তো এটাও যদি আমরা ভেতর থেকে দেখি তাহলে আইন এবং হায়ের মাখরাজ হচ্ছে ওয়াসাতুল হালক বা কণ্ঠনালীর মধ্যখানের লিসানুল মিজমার। এটার নাম কি আরবিতে বলে? কি বলে? লিসানুল মিজমার বলে। এই যে আমাদের গলায় হাড্ডি আছে না? আছে নাকি? ধরে দেখেন, হাত দিয়ে ধরে দেখেন, এই যে উঁচু হাড্ডিটা, এই দেখেন আপনি যদি ঢোক গিলেন, ঢোক গিলে দেখেন এটা নড়াচড়া করে দুই পাশে নাকি? তো এই হাড্ডিটার কাজ কি? এই হাড্ডিটাকে আল্লাহ তাআলা এখানে কেন দিছে? এটার একটা বিশাল কাজ আছে, আমরা জানি না, মনে করি যে এটা এমনিই দিছে, কিন্তু আসলে এটার
অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যখন কোনো কিছু খাই তখন খাবারটা মুখের ভিতর দিয়ে যখন গলায় প্রবেশ করে তখন সেখানে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে শ্বাসনালী আর একটা হচ্ছে খাদ্যনালী। এক পথে গেলে এটা খাদ্যনালীতে যাবে, আর আরেক পথে ঢুকলে সেটা ঢুকে যাবে কোথায়? শ্বাসনালীতে। উভয় জায়গায় ঢোকার সম্ভাবনা আছে। তো আমরা যখন প্রত্যেকবার একটা ঢোক গিলি তখন অটোমেটিকলি এটা ওই শ্বাসনালীকে বন্ধ করে দেয়, যেন খাবারটা শ্বাসনালী না যেয়ে খাদ্যনালীতে চলে যায়। খাবারটা যেন শ্বাসনালীতে না যেয়ে কোথায় চলে যায়? খাদ্যনালীতে। এটা হচ্ছে এটার কাজ। কারণ শ্বাসনালীতে যদি আপনার খাবার যায়, তাহলে কোনো মানুষের খাবার যদি শ্বাসনালীতে যায় তাহলে তখনই সে মারা যাবে। তো এই জন্য এটাকে আল্লাহ তাআলা এমন অটো সিস্টেম করে দিছে যে আপনাকে ইচ্ছা করে বারবার শ্বাসনালী আটকাইতে হবে না। আপনি মুখের ভিতর কিছু দিলে অটোমেটিকলি এটা উঁচু হয়ে শ্বাসনালীকে ঢেকে দিবে এবং খাবারটা চলে যাবে খাদ্যনালীতে। তো এটা হচ্ছে এই জিনিসটার কাজ। তো আইনের মাখরাজ হচ্ছে এই জায়গাতেই। আপনি উচ্চারণ করেন দেখবেন যে এটা কি ভিতরের দিকে যায়, হ্যাঁ এটা ভিতরের দিকে যায়। তো এই লিসানুল মিজমার, বলেন লিসানুল মিজমার, লিসানুল মিজমার, লিসানুল মিজমার, এটা হলো আইন এবং হায়ের মাখরাজ। তো আইন উচ্চারণের ক্ষেত্রে এই লিসানুল মিজমারটা পিছনের সাথে একটু বেশি লেগে যায়, ফলে মাঝখানে রাস্তা কম থাকে আওয়াজ চলাচলের। এটা যখন পিছনের দিকে লাগে তখন আওয়াজ চলাচলের রাস্তা কম থাকে। এজন্য আইন হলো বাইনিয়া বা তাওয়াসুতের হরফ। উচ্চারণের সময় আওয়াজ অল্প জারি, কারণ সে যখন লিসানুল মিজমার যখন পেছনের অংশের সাথে একটু লেগে গেছে, বেশি লেগে গেছে, তখন আওয়াজ চলাচলের রাস্তাটা তখন অল্প একটু ফাঁকা আছে। আর হা উচ্চারণের ক্ষেত্রে লিসানুল মিজমারটা পেছনের সাথে অনেক জায়গা ফাঁকা থাকে। লিসানুল মিজমার এবং পিছনের অংশের মাঝে পর্যাপ্ত জায়গা ফাঁকা থাকে হা উচ্চারণের সময়। ফলে হা উচ্চারণের ক্ষেত্রে আওয়াজটা বেশি পরিমাণে চলাচল করতে পারে। এজন্য হা হলো রখাওয়ার হরফ। হা কেন রখাওয়া? এমনি কি কেউ ধৈরা ধৈরা ইচ্ছা মতো দিয়ে দিছে যে হা হরফ রখাওয়ার ভিতরে যাবে, আইন হরফ বাইনিয়ার ভিতরে যাবে? এমনি তো দেয় নাই, উচ্চারণের ভঙ্গির দিকে খেয়াল করেই তো দেখা যাচ্ছে যে হা উচ্চারণের সময় লিসানুল মিজমারটা পেছনের দিকে বেশি চাপছে না, মাঝখানে পথের মধ্যে প্রশস্ততা আছে, আওয়াজ জারি বেশি হতে পারে। এজন্য হা হচ্ছে রখাওয়ার হরফ। তো এই হচ্ছে আইন এবং হা এর মাখরাজ। এবার আসুন আমরা দেখি হা হরফের মধ্যে কি কি সিফাত পাওয়া যায়। আপনারা সিফাত পড়েছেন বা পড়া শুরু করেছেন। হামস এবং জাহারের মধ্যে হা হরফে কোনটা পাওয়া যায়? হামস পাওয়া। সিফাত আমরা কিভাবে নির্ণয় করব? একটা হরফকে সামনে আনব, এনে খেয়াল করব, প্রথমে দেখব হামস এবং জাহার এই দুই সিফাতের মধ্য থেকে কোনটা আছে এই হরফের ভেতরে। তো আমরা হা হরফের ভিতরে দেখি যে হামস এবং জাহারের মধ্যে কোনটা আছে। কিভাবে দেখতে হবে? প্রথমে দেখে নিব ফাহাসাহু শাখসুন সাকাত, এই 10টার ভিতরে এই হরফটা পড়ে কিনা। যদি পড়ে তাহলে হামস, আর না পড়লে জাহার। তো ফাহাসাহু হা আছে না নাই? আছে, এই জন্য হা হচ্ছে হামস, অর্থাৎ হা হরফের মধ্যে বাতাস জারি থাকবে। 2 নম্বর আসুন সিদ্দা রখাওয়া তাওয়াসুত। এই 3 সিফাতের ক্ষেত্রে, এই 3 সিফাতের মধ্যে হা এর মধ্যে কোনটা পাওয়া যায়? রখাওয়া পাওয়া যায়। কেন? যে সিদ্দার 8 হরফ আজিদু কতিম বাকাত এবং বাইনিয়ার 5 হরফ লিন উমার, 5 আর 8 কত? 13। এই 13 হরফের ভিতরে হা নাই, অতএব হা হলো রখাওয়ার হরফ। এরপরে দেখি আমরা ইস্তিআলা এবং ইস্তিফালের মধ্যে হাতে কোনটা পাওয়া যায়।
কিভাবে দেখতে হবে? প্রথমে দেখতে হবে ইস্তিলার 7 হরফের ভিতরে এটা আছে কিনা। তো ইস্তিলার 7 হরফ কি? হুস্স দাগতিন কিল, এই 7 হরফে হা আছে? নাই। অতএব হা কোথায় যাবে? ইস্তিফালে, অর্থাৎ উচ্চারণের সময় আওয়াজ উপরের দিকে, জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে ইস্তিলা হলে, আর ইস্তিফাল হলে আওয়াজ নিচে, জিহ্বার গোড়া নিচে। তো হা হরফ উচ্চারণের সময় আওয়াজ কোন দিকে থাকবে? নিচের দিকে, জিহ্বার গোড়া নিচের দিকে, আওয়াজের রুখ নিচের দিকে। হা, হ না, হা, হা, আহ, আওয়াজ কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। তাহলে বাতাস জারি হামস, আওয়াজ জারি রখাওয়া, আহ, আওয়াজ জারি। আর যদি আওয়াজ বন্ধ করা হতো তাহলে এমন হতো আহ, 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 আওয়াজ বন্ধ। আওয়াজ জারি, পরিপূর্ণ জারি, আহ। এরপরে ইস্তিফাল মানে আওয়াজের গতি নিচের দিকে। এরপরে আসুন ইতবাক এবং ইনফিতাহ, এই দুই সিফাতের ক্ষেত্রে কোনটা পাওয়া যায়? হাতে ইনফিতাহ, অর্থাৎ জিহ্বার মধ্যখান এবং জিহ্বার গোড়া উপরের তালু থেকে পৃথক থাকবে। এই গেল সিফাত লাজিমা মুতাদাদ্দা, এই 4টি। এরপরে আমরা দেখব যে সিফাত গায়রে লাজিমা, এর মধ্যে কোনো সিফাত হাতে আছে কিনা। আছে সফির, কলকলা, লিন, লিন, ইনহিরাফ, তাকরির, তাফাশি, এগুলোর ভেতরে হা আছে? নাই। তো অতএব হায়ে সিফাত হচ্ছে এই 4টাই, ইদলা কিসমাত এই 2টা বাদ। তাহলে সিফাত লাজিমা 8টি, এর মধ্যে প্রত্যেকটি হরফের মধ্যেই যে কোনো 4টি থাকবে। 8টার ভেতরে 2 জোড়ায় 8টার যে কোনো 4টা কি থাকবে প্রত্যেকটা হরফে। তো হায়ের ভেতরে আমরা এই 4টা খুঁজে পেলাম। কি কি? হা উচ্চারণের সময় বাতাস জারি, হা উচ্চারণের সময় আওয়াজ পরিপূর্ণ জারি, আর উচ্চারণের সময় জিহ্বার গোড়া আওয়াজের গতি নিম্নমুখী থাকবে। উচ্চারণের সময় আওয়াজ এবং জিহ্বার গোড়া নিম্নমুখী থাকবে। এই 3টা জিনিস খেয়াল রাখবো, বিশেষভাবে খেয়াল রাখবো 2টা জিনিস, আওয়াজ জারি, বাতাস জারি। বলেন, হা উচ্চারণে আওয়াজ জারি, বাতাস জারি। আসুন এবার আমরা হারাকাত, সুকুন এবং সাদ্দা দিয়ে হা হরফটির অনুশীলন করব। আসেন সবাই জোরে জোরে বলতে হবে। আর এই হরফগুলো তো কণ্ঠনালীর, হালকের, এই জন্য এগুলো উচ্চারণ করতে গেলে একটু কষ্ট বেশি হয়। অন্য হরফ উচ্চারণে এত কষ্ট নাই, ফা সহজ, ঠোঁট থেকে সহজে বের হয়ে যায়। কিন্তু হালকের হরফগুলো উচ্চারণ করতে গেলে অনেক মাথা ব্যথা হয়ে যায়, তারপরও কষ্ট করে করতে হবে। তো আসুন, হরফের মাশক খুবই গুরুত্বপূর্ণ, গলা ছেড়ে বলতে হবে। আসেন হারাকাত দিয়ে আমরা বলি। হ্যাঁ বলেন, বাতাস বের করতে হবে ভেতর থেকে। হ্যাঁ, হ্যাঁ, আবার আরো জোরে, একসাথে আরো জোরে। হ্যাঁ, আবার বলেন, 10 বার বলেন একসাথে, জোরে, আওয়াজ হয় না। ইস্তিফাল, হ না, নিচে। হ্যাঁ, 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 হু, হি, হ্যাঁ, হ্যাঁ, হু, হি, হ্যাঁ, হু, হি, হ্যাঁ, হু, হি। 30 বার বলেন জোরে জোরে। বাতাস বের করে। বাস। ফাতহা যখন বলবো, জবর যখন বলবো, দাঁতের 2 পাটি পৃথক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ,
হা 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 আবার আবার আরো বাতাস বের হবে আরো আরো জোরে হা 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 আবার 10 বার জোরে আরো জোরে হা 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 হু আগে ঠোঁট গোল হবে না হু 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 পেশ উচ্চারণে দুই ঠোঁটকে সামনের দিকে নিয়ে দম করতে হবে মেলাতে হবে হু 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 বলেন 10 বার জোরে জোরে আরো জোরে আরো আবার ভেতর থেকে হচ্ছে না বাতাস মাখরাজ থেকে হু এটা পেছনের দিকে যায় লিসানুল মিজমার পেছনে যায় হু ধরে দেখেন হু 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 হা 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 হু 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 হা হু দুইটা 20 বার বলেন হ্যাঁ হ্যাঁ মুখ ফাতহা জবরে মুখ খুলেন হা 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 হু হা হু হা হু হা হু বলেন বাস এবার আসুন কাসরা আল কাসরু মানে ভাঙ্গা মুখকে ভাঙতে হবে কিভাবে দাঁতের নিচের পাটি নিচের দিকে যাবে জিহ্বার মধ্যখান উপরের দিকে যাবে কাসরা জের উচ্চারণের সময় জেরের আরবি নাম কি কাসরা আল কাসরু মানে ভাঙ্গা আল ফাতহু মানে খোলা ফাতহু খোলা মুখের দাঁতের দুই পাটি পৃথক করে মুখ খুলতে হবে হা 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 আল কাসরু ভাঙ্গা দাঁতের নিচের পাটি নিচের দিকে নিয়ে এবং জিহ্বার মধ্যখান উপরের দিকে তুলে মুখকে ভাঙতে হবে হি 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 হা হু 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 হি বলতে থাকেন জোরে বাস হা হু হি হা হু হি হা হু হি হা হু হি এবার দুইটা করে হা 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 আবার বলুন বলতে থাকেন জোরে জোরে একসাথে হা 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 হা
হা হা হা হা বলতে থাকেন। বাস ভেতর থেকে আনতে হবে। হা 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 জোরে হা হা আরো জোরে আরো জোরে আরো জোরে হা 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 বলতে থাকেন। জোরে বলতে হবে। হা হু হা হু হা হু হা হু হা হু হা হু 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 হা হু বলতে থাকেন। বাস হা হু হা হু হা হি হা হি হা হি হা 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 হু হা হি হু 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 বলতে থাকেন। حوحا حوحا حوحي حوحي حوحو حوحا حوحي লাইভটা সবাই শেয়ার করে দেন, কমেন্ট করে দেন। ভেতরে যারা মহিলারা আছেন তারাও হু হু حوحا حوحي حوحو حوحا حوحي حي 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 حيحا حيحو حي حي حيحا حيحو حي حي حيحا حيحو বলতে থাকেন। এবার আসুন আমরা মাদ্দের হরফ দিয়ে হা হা না হা ইস্তিফাল হা নিচে হা 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 হু হি হ্যাঁ খুবই শান্তভাবে ধীরস্থিরভাবে হা হা হু হি 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 বলতে থাকেন।
حوحي 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 এবার সুকুন দিয়ে আওয়াজ বাতাস জারি রেখে আবার বলুন আবার বলুন আপনি বলেন সুন্দর হয়েছে হামজার একটু পাতলা করে আবার বলুন আমি শেষ করি এরপরে আপনারা আওয়াজ বাতাস জারি আবার বলুন সবাই সমান একসাথে শুরু একসাথে শেষ একত্রে শুরু একত্রে শেষ সবাই এক আওয়াজে জোরে আওয়াজ বাতাস জারি রেখে আবার বলুন আবার বলুন আপনি বলুন আরো আওয়াজ বাতাস জারি আরো আরো ধরেন আরো ডাবল করেন ডাবল ডাবল একরকমই তো হয়ে যাচ্ছে আওয়াজটাকে আরো প্রলম্বিত করেন আপনি আরো বাতাস ছাড়েন হামজা পাতলা 20 বার বাস আবার বলুন আমার দিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল খেয়াল করেছেন কি খেয়াল করলেন বলেন তো কি খেয়াল করেছেন আবার দেখি কে কি খেয়াল করলো কি খেয়াল করলেন হামজাতে দম্মা এখানে ঠোঁটকে গোল করতে হবে দম করতে হবে হাতে সুকুন হাতেও ঠোঁট গোল থাকবে না স্বাভাবিক হয়ে যাবে স্বাভাবিক অনেকে এইভাবে উচ্চারণ করে হামজাতে যে ঠোঁট গোল করেছে হাতেও সেই গোলকে অব্যাহত রাখে এভাবে আছে না আমার দিকে এভাবে করে কি না এটা কি সঠিক না ভুল হ্যাঁ মানে হচ্ছে এটা একটা কায়দা হারাকাত এবং হারফ একত্রে উচ্চারণ করতে হবে হারফ এবং হারাকাত ফি জামানিন ওয়াহিদিন ফি আনিন ওয়াহিদিন একই সময়ে এট এ টাইম আদায় করতে হবে হা উচ্চারণ শেষ হামজা উচ্চারণ শেষ হামজার হারাকাতের উচ্চারণও শেষ বলছি হামজা শেষ হামজার হারাকাত ঠোঁট গোল সেটাও কি শেষ খেয়াল রাখতে হবে হরফ শেষ তার হারাকাতের কারবারও শেষ আসেন এইভাবে আবার বলেন বলতে থাকেন